আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। পদের নাম সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 238টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী। ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর কলামের শূন্য পদে পূরণে ভূমি মন্ত্রণালয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংস্কার করা হবে। আবেদন আগামী 8-10-2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 8-11-2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে 6 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সঙ্গে আনতে হবে। আমাদের যে সাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে min.land.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। আবেদনের ফি 223 টাকা। টেলিটকের মাধ্যমে আমরা যেভাবে আবেদনের ফিটি প্রদান করব, তো টেলিটক প্রিপেড মেসেজ অপশানে গিয়ে আমাদেরকে লিখতে হবে MIN ল্যান্ড স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিতে আমাদের একটি পিন নম্বর সম্বলিত SMS আসবে এবং সেখানে লিখতে হবে MIN ল্যান্ড স্পেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।